সময় মনে করতাম রমজান মাসে 30 পারা কোরআন খতম করা বাধ্যতামূলক। ছোটবেলা থেকে দেখতাম সবাই খতম করতো, আমিও করতাম। তবে একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হলো অর্থ না বুঝে পুরো 30 পারা কোরআন খতম করে লাভটা কী। সেখান থেকে আমার কাছে ওই তাড়াহুড়োর যে প্র্যাকটিসটা আছে ওইটা এখন আর ভালো লাগে না। চেষ্টা করতেছি অর্থ সহকারে 2টি আয়াত পড়ার জন্য। তাই অর্থ সহকারে কোরআন খতম করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মেশিনে কাজ কমপ্লিট করার পরে মেশিনটাকে আমি সুন্দর করে এভাবে ঢেকে রাখি। আর পুরো মেশিনটাকে ঢেকে রাখার জন্য এখানে আমি একটা কভার বানিয়েছি। এই কভারটা দিয়ে সুন্দর করে মেশিনটাকে ঢেকে রাখা যায়। আর উপরের মেশিনটাকে আমি ভালো করে মুছে তেল দিয়ে ভালো করে এটাকে আমি ঢেকে রাখি যেন কোনো ধুলাবালি না পড়ে। আর আমি অনেক যত্ন করি, যে কোনো জিনিস প্রতি আমার অনেক একটু মায়া থাকে। এবছর রোজা পড়ছে খুবই সুন্দর সময়ে, নাও শীত নাও গরম, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে দিনগুলো পার করতেছি। তবে আমি নোয়াখালীর কথা বলতেছি। নোয়াখালীর বাহিরে কোথাও হয়তো গরম আছে, কোথাও হয়তো ঠান্ডা আছে, আমার তেমন জানা নেই। আপনারা কেমন দিন পার করতেছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভোর রাতে খেয়ে নামাজ পড়ে আমরা সবাই একটু শুই, 1 ঘন্টা ঘুমিয়ে উঠে যাই। ওই যে ভোরে ওঠার অভ্যাস আছে, এখন আর লম্বা সময় ধরে ঘুমানো হয় না। রোজার দিনে খুব একটা কাজ থাকে না, আসরের পর একটু রান্নাবান্না, তাছাড়া তেমন ভারী কোনো কাজ করি না। আমি চেষ্টা করি কোরআন তেলাওয়াত করার জন্য। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নেওয়া আর ফার্নিচারের উপর ধুলাবালি পড়ে থাকলে এগুলো একটু ঝেড়ে মুছে নেওয়া, এছাড়া আর আমি বাড়তি কোনো কাজ করি না। বাড়ি কাজগুলো রমজানের আগে করে নিয়েছি। ফজর ও জোহরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। একটা সময় মনে করতাম রমজান মাসে 30 পারা কোরআন খতম করা বাধ্যতামূলক। ছোটবেলা থেকে দেখে আসছি সবাই খুবই তাড়াহুড়ো করে কোরআন খতম করতো, আমিও করতাম। তবে একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হলো অর্থ না বুঝে পুরো 30 পারা কোরআন খতম করে লাভটা কী। তাই সেখান থেকে আমার কাছে মনে হলো অর্থ বুঝে 2টি আয়াত তেলাওয়াত করলো অনেক উত্তম। তাই তাড়াহুড়োর ওই প্র্যাকটিসটা এখন আর ভালো লাগে না। এই তো জামা কাপড়গুলো আমি সুন্দর করে এখানে ড্রয়ারের ভিতরে গুছিয়ে রাখছি। এখন গোসল করে নেব, গোসল করে কোরআন তেলাওয়াত করব। প্রতিদিনই চেষ্টা করতেছি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ পাকে যেন কবুল করে। এই তো গোসলটা সেরে এখন কোরআন শরীফ পড়তে বসে যাব। তো আমার কাছে মনে হয় অর্থ বুঝে 2টি আয়াত সবাই আমরা পড়ব সহিশুদ্ধভাবে। আর এই কোরআন শরীফটা তেলাওয়াত করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, যেহেতু এটা সিঙ্গেল 1 পারা করে আছে। 1 পারা করে হাতে নিয়ে আপনি যেইখানে বসে আপনি এটা তেলাওয়াত করতে পারবেন। তাড়াহুড়োর যে প্র্যাকটিসটা আছে ওইটা থেকে এখন আমি বেরিয়ে এসেছি, ওইটা এখন আর ভালো লাগে না। অর্থ বুঝে অনুভব করে 2টি আয়াত পড়লেও আমার কাছে ভালো লাগে। তাছাড়া বয়সও হয়ে গিয়েছে, দেখা যায় যে একটা সময় আসবে তখন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পাবো না, শরীরেও তেমন শক্তিও পাবো না, জ্ঞান বুদ্ধিও কমে যাবে, বার বুদ্ধিও আগের মতো থাকবে না। বয়সের চাপে দেখা যায় যে কোনো কিছু করতে সায় দিবে না। তো এই কারণে আমার কাছে মনে হয় অর্থ বুঝে যতটুকু পারি ততটুকুই পড়ব। তো এই কারণে মন দিয়েছি এখন কোরআন তেলাওয়াত করার জন্য, বাড়তি কাজের পিছে এখন আর ছুটাছুটি করি না। এই তো জোহরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরে এরপরে একটু রান্নাবান্না টুকিটাকি যেগুলো কাজগুলো থাকে ওইগুলো সেরে নিই। তো আমি এখানে বুটটাকে সিদ্ধ করে রোজার আগে এটা ফ্রিজে রেখে দিয়েছি। যতটুকু লাগবে ততটুকু ফ্রিজ থেকে নিয়ে এটা ভেজে নিই। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা এখন দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় সদস্য কম থাকায় দেখা যায় যে ইফতারের অত প্রেশার থাকে না। আমি এর আগে ভারী যত কাজ আছে আমি দেখা যায় ইফতারের আইটেম অনেকগুলো আমি আগে বানিয়ে ফ্রিজে এটা বক্স করে রেখে দিয়েছি। যতটুকু লাগবে ততটুকু
যেই দিন যেই রেসিপি লাগে দেখা যায় যে ওই দিন ওই বক্সটা নিয়ে বানিয়ে নিই। তো এই তো আমার এখানে বুটটা বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এখানে আমি 5 রকমের সবজি দিয়ে সবজি পাকোড়া বানিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে এটাকে এখন মেখে নিব। এটা সবজিটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ব্রোকলি এমন দেখা যায় যে ব্রোকলির ভিতরে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আমার কাছে কেমন ভালো লাগে না। তো এই তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন আমি একটা নুডলসের মশলা দিয়ে দিব। এখানে নুডলসের মশলা দিলে দেখা যায় যে এটার টেস্টটা অনেক ভালো আসে। তো সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি মেখে নিব। একটা ডিম দিয়ে দিচ্ছি, একটা খোসা পড়ছে এখানে। তো ডিমটা দিয়ে আমি এখানে আলতো হাতে একটু মেখে নিব। এরপরে দিয়ে দিব এখানে হাফ কাপ ময়দা। ময়দাটা আপনার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু দিবেন। এখানে আমি ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো সব রকমের সবজি দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো আমি দেখতেছি এখন এটা শেপ হয় কি না। তো এই তো মাশাআল্লাহ খুব সুন্দর করে শেপ হচ্ছে। তো এখন আমি এটা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সোডা। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আমি একটু বড় বড় করে এগুলো দিচ্ছি। তো একটু পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটু উল্টিয়ে দিব। আপনারা চাইলে পাকোড়াটা আপনি সবজি সিদ্ধ না করেও বানিয়ে নিতে পারেন। আর আমার কাছে সবজি সিদ্ধ করে বানিয়ে নিলে দেখা যায় যে এটা খেতে আরও ভালো লাগে, শক্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার পাকোড়াটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 17টি রমজান আমরা পার করে ফেলছি। খুবই সুন্দরভাবে এবারের রমজানের সময়গুলো যাচ্ছে। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে বানিয়ে নিই। দেখা যায় যে রমজানে কোনো কাজ না করলেও অনেক ক্লান্তির একটা ভাব থাকে, মনে হচ্ছে যে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে, রান্না করে যেতে মন চাচ্ছে না, তারপর টুকিটাকি একটু কিছু করতে হয়। এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বুটটা এখানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করতেছে এখানে, আর মসুর ডাল। আর এটা হচ্ছে ফ্রোজেন করা ধনিয়া পাতা, এটা প্রায় 1 বছর পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখতে পারবো। এখন আলিফাকে আমি এগুলো খাওয়াচ্ছি। আর আলিফা দেখেন কি দুষ্টুমিটা করতেছে, দেখেন আলিফাকে আমি এখন আলিফাকে আমি এখানে ভাত খাওয়াচ্ছি। আলিফা এত দুষ্টুমি করতেছে। এই দেখেন আমি এখানে 1 লোকমা ভাত নিয়েছি। ও ভাত খাবে না শুয়ে আছে, আমি অনেক জোর করে ওকে কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়েছি। তো ও তো আমার কাছে বেড়াতে আসছে কয়েকদিন থেকে, আবার চলে যাবে। আমি তো যতটুকু পারতেছি ওর যত্ন নিচ্ছি, যত্ন করতেছি। আসলে যত কিছুই করি মায়ের মতো তার হবে না। তো এই তো এখানে আমি ও ভাতে খেতে যাচ্ছে না, হিজাবের কাজটা রেখে। আর ও এখানে দেখেন টিভি দেখতেছে আর এখানে ভাত খাচ্ছে। তো এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি এখানে শরবতটা গুলিয়ে নিচ্ছি। এখানে চিয়া সিড,
ইসবগুলের বসি, রুয়াবজা দিয়ে আমি এখানে শরবতটা করে নিচ্ছি। আর এখানে চিড়ে নিয়েছি, তরমুজ। এই তো সিম্পল ইফতার। দেখা যায় যে সবগুলো আইটেম থেকে একটু একটু করে খেলে পেটটা এমনি ভরে যায়। আর শরবতের পরে মন চায় অনেক পানি খাই। তো এই তো আমি ইফতারটা এখানে রেডি করে নিয়েছি, এখন আজান পড়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।